তুই আগামীকাল সকালেই আনারস খেতে পারবি। আমি তোকে বলে দিয়ে গেলাম। বাঘিনী আপা, আমার তো কাজ সব শেষ, তাহলে আমি এখন বাড়ি যাই গো। আমার ছোট্ট মেয়েটা এখনো না খেয়ে আছে। শেফা, তুই দেখি ভালোই অজুহাত শিখেছিস। না না বাঘিনী আপা, আমি কোনো অজুহাত দিচ্ছি না। তুমি একটু ঘুরে দেখেই আসো না, তোমার সব কাজ আমি করে দিয়েছি। আমি কাজ শেষ না করে কখনো বাড়ি যাই না। হয়েছে হয়েছে, আর ন্যাকামো করতে হবে না। যা যা, এখন বাড়ি যা। আর শোন, এই মাসের বেতনটা আমি তোকে সামনের মাসে দিয়ে দেব। এই মাসে আমার হাত ফাঁকা। বাঘিনী আপা, আমার কাছে মাত্র অল্প কিছু টাকা আছে। এই টাকাটা দিয়ে আমি আমার মেয়েকে নিয়ে পুরো মাস কিভাবে কাটাবো? এত কিছু আমি জানি না। এই মাসে আমি তোকে টাকা দিতে পারবো না, এতটুকুই জানি। এখন যা এখান থেকে। শেফা দিন দিন অনেক চালাক হয়ে যাচ্ছে। ওর টাকাটা আমি একটু পরে দিব বললাম বলে ও আমার মুখে মুখে তর্ক করলো। ওকে আমি এইভাবেই শিক্ষা দিব। শেফাকে কাজ থেকে বাতিল করে দিয়ে আমি নতুন একজনকে খুঁজে নিব। বাঘিনী এভাবেই বিড়বিড় করে শেফাকে অনেক কথা শোনায়। বাঘিনী অন্য স্বভাবেরই একজন লোক। বিক্রমপুর গ্রামে তার অনেক প্রভাব। অন্যদিকে শেফার মেয়ে টুনি শেফার আসার অপেক্ষায় বসেছিল। শেফা আসার পর, টুনি মা, তুই এভাবে ঘরের বাইরে বসে আছিস কেন? কি হয়েছে তোর? তোর কি মন খারাপ? কেউ কি বকেছে তোকে? বল আমায়। মা জানো, আজকে না আমি খেলা করার সময় প্রিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম, আর প্রিয়া একটু ব্যথা পেয়েছে বলে ওর মা আমাকে গালমন্দ করেছে, তাই আমার মন খারাপ। তোকে আমি কতবার নিষেধ করেছি কারোর সাথে তুই খেলতে যাবি না, তুই বাড়ি থেকে বের হবি না। তুই এখন প্রিয়াকে ফেলে দিয়েছিস। দেখ তো, প্রিয়া ব্যথা না পেলে কি তার মা তোকে শুধু শুধু বকা দিয়েছে? কেন যাস তুই খেলতে? আমাদের বাড়িতে কত জায়গা, তোর কত খেলনা আছে। তুই একা একা খেলতে পারিস না বাড়িতে? শেফা শিয়ালিনী এভাবেই তার মেয়েকে কথা শোনায়। মা তুমিও আমাকে কথা শোনালে, আমার কোনো দোষ নেই। আমি তো ইচ্ছা করে ওকে ফেলে দেইনি, ও নিজেই তো পড়ে গেল। আচ্ছা হয়েছে হয়েছে, এখন আর কান্না করতে হবে না। আমি এখন বাজারে যাব, তুই বাড়িতে থাক, ঠিক আছে? ও মা, তোমার সাথে আমাকেও বাজারে নিয়ে চলো না। তুমি একা কেন যাবে? আমারও না একটু ঘুরতে যেতে ইচ্ছে করছে, নিয়ে চলো না। তোকে আমার সাথে বাজারে নিয়ে যাব, তবে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে, তুই বাজারে যাওয়ার পর আমার কাছে কোনো কিছু খাওয়ার জন্য আবদার করবি না। আমার কাছে কোনো টাকা নেই। আর তোর বাঘিনী মামিও আমাকে টাকা দিবে পরের মাসে। এই মাসে সে আমাকে টাকা দিতে পারবে না। আমার কাছে যে টাকা আছে এটা দিয়েই চলতে হবে। তাহলে চল, এখন দেরি হয়ে যাচ্ছে। এরপর শেফা শিয়ালিনী তার মেয়েকে নিয়ে বাজারের দিকে যায়। বাজারে যাওয়ার পর, এই আনারস আছে, আনারস, মাছ আছে, আনারস আছে, নিবেন নিবেন, আসেন এদিকে আসেন। কি গো শেয়ালিনী, কি নিবে? নিবে নাকি মাছ? আনারস কি নিবে বলো? না গো দাদা, এখন হাতে বাড়তি টাকা নেই। এবার বলো, মাছ কত করে বিক্রি করছো? মাছ বিক্রি করছি মাত্র 280 টাকা কিলো। বাজারে যে চড়া দাম, কি বলবো গো শেয়ালিনী। ও মা, দেখো না কি সুন্দর আনারস। আমার তো এই আনারসের উপর থেকে চোখই সরছে না। আমাকে একটা আনারস কিনে দিবে মা? আমার না আনারস খেতে খুব ইচ্ছে করছে। ও মা, দাও না একটা আনারস কিনে। টুনি, তুই কি তোর ওয়াদা ভুলে গিয়েছিস? আমি না বলেছিলাম বাজারে গিয়ে কিচ্ছু আবদার করবি না? কি গো শেয়ালিনী, মেয়ে কি আনারস খেতে চেয়েছে নাকি? দাও একটা আনারস কিনে। কুমির ভাইয়া, আমাকে বাকিতে একটা আনারস দাও না। তোদের নুন আনতে পান্তা ফুরায়, আর তোরা কিনা আমার কাছে বাকি আনারস চাচ্ছিস? না না, আমি দিতে পারবো না, যা এখান থেকে। আজ আমার স্বামী বেঁচে থাকলে আর এই কথাগুলো শুনতে হতো না। আজ একটু অভাবে আছি বলেই এইভাবে কথাগুলো শোনালে। ছোট্ট মেয়েটা একটা আনারস খাবে আবদার করেছে। টাকা অল্প ছিল বলে আমি বাকিতে চাইলাম, তবে তুমি দিলে না। অথচ দেখো, এই দোকানটাও কিন্তু আমার স্বামীর টাকাই তুমি দিয়েছিলে। কুমির ভাইয়া, মানুষের কিন্তু দুর্দিন সারা জীবন থাকে না, কোনো একদিন ভালো দিন আসে। আমারও তেমনই একদিন ভালো দিন আসবে, সেদিন তোমরা সবাই দেখবে। শিয়ালিনী মন খারাপ করে তার মেয়েকে নিয়ে তখনই সেই দোকান থেকে চলে যায়। শিয়ালিনী যাওয়ার পরে কুমির দোকানি একা একা বিড়বিড় করে বলতে লাগলো। এই গরিবগুলো যে কিসের জন্য আমার দোকানে আসে, অযথা আমার সময়গুলো নষ্ট হয়। এদের সাথে শুধু শুধু কথা বলে আমার সময়গুলো নষ্ট করলাম। ধুর। মা টুনি, আমি একটু তোর বাঘিনী মামির বাড়িতে কাজ করতে যাবো, তুই কিন্তু ঘর থেকে কোথাও যাবি না। আর কারোর সাথে দুষ্টামিও করবি না, আমার কাছে যেন কেউ কোনো বিচার নিয়ে না আসে। ও মা,
আমি একটু বল্টুদের বাড়িতে খেলতে যাব, আমাকে একটু যেতে দাও না মা। ও মা, যাই একটু। বেশ, তবে তুই যা, বল্টুর সাথে খেলা করে খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসিস। এরপর শেফা শিয়ালিনী তার কাজের উদ্দেশ্যে রওনা হলো। মা তো বাঘিনী মামির বাড়িতে কাজ করতে গেছে, তাহলে এখন আমি বল্টুদের বাড়িতে গিয়ে খেলা করে আসি, যাই। এরপর শেফা শিয়ালিনীর মেয়ে বল্টুদের বাড়িতে গিয়ে দেখলো বল্টু বসে বসে আনারস খাচ্ছে। বল্টু, তুই আনারস খাচ্ছিস? জানিস আজকে না আমরাও বাজারে দেখেছিলাম, টাকা ছিল না বলে কিনতে পারিনি। টুনি, তুই আনারস খাবি? নে আমার এখান থেকে তুই একটা আনারস খা। না না বল্টু, আমার মা বলেছে বেতন পেলে আমাকে অনেক আনারস কিনে দেবে, আমি খাবো না। বল্টু, সেই গরিব মেয়েটা আবার আমাদের বাসায় এসেছে। ওর এত বড় সাহস, ও আবার তোর কাছে আনারসও খেতে চাচ্ছে। ওর মায়ের কি এই আনারস কিনে দেওয়ার মুরত আছে? বাঘিনী আন্টি, এভাবে বলো না। আমার মা গরিব হলেও আমার মা অনেক ভালো। সবার মায়ের চেয়ে আমার মা অনেক ভালো। আর আমি তো আনারস খেতে চাইনি, আমি বলেছি আমার মা অনেক আনারস কিনে দেবে বেতন পেলে। আমি খেতে চাইনি, সত্যি বলছি আন্টি। আমি শুধু এখানে এসেছিলাম বল্টুর সাথে খেলা করতে। বল্টু আমাকে বিকালবেলা ওর সাথে খেলা করতে আসতে বলেছিল, আর আমার মা বাড়িতে নেই, তাই আমি এসেছি। আমি এখন চলে যাচ্ছি, আর কখনো আসবো না। শেফা শিয়ালিনীর মেয়ে এসব কথা বলে সেখান থেকে চলে যায়। মা, তুমি কেন ওকে বকা দিলে? আমিই তো টুনিকে বলেছিলাম আমার কাছে খেলা করতে আসতে। ও এখন আমাকে কত খারাপ ভাবছে বলো। হয়েছে হয়েছে, তুই কি জানিস? হ্যাঁ, ওর মা খুব গরিব, আর ওর মা আজ সকালে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল। তুই জানিস, ওর মাকে আমি টাকাটা পরে দিব বললাম বলে ওর মা আমার মুখে মুখে তর্ক করেছে। অন্যদিকে শেফা শিয়ালিনীর মেয়ে মন খারাপ করে একটি ক্ষেতের কাছে গিয়ে কান্না করতে লাগলো। আজ আমরা গরিব বলে সবাই আমাদেরকে খোঁটা দেয়, সবাই আমাদেরকে কথা শোনায়। আমার যদি আজ বাবা বেঁচে থাকতো, তাহলে আজ আমি অনেক আনারস খেতে পারতাম। টুনির কান্না শুনে পরী শিয়ালিনী টুনির কাছে এসে জিজ্ঞেস করলো, কি রে, আমি তখন থেকে দেখছি তুই এখানে বসে বসে কান্না করছিস, কি হয়েছে তোর, বল আমায়। আমি হচ্ছি পরী শিয়ালিনী, আমার কাছে বলতে পারিস। আজকে আমি বল্টুদের বাড়িতে খেলা করতে গিয়ে দেখি বল্টু আনারস খাচ্ছে। বল্টু আমাকে আনারস দিতে চেয়েছিল, কিন্তু আমি বলেছি আমি খাবো না। আমার মা টাকা পেলে আমাকে কিনে দেবে, কিন্তু বল্টুর মা আমাকে ভুল বুঝে আমাদের অনেক কথা শুনিয়েছে। হা হা হা, এই ব্যাপার তাহলে। তুই আগামীকালকে সকালেই তোর ঘরের সামনে আনারস দেখতে পাবি, আর তুই আগামীকাল সকালেই আনারস খেতে পারবি। আমি তোকে বলে দিয়ে গেলাম। শেফা শিয়ালিনীর মেয়ে টুনির মাথায় কিছুই ঢুকছে না। সে ভাবতে ভাবতে বাড়ির দিকে চলে যায়। এর পরের দিন সকালে, মা টুনি, বাইরে এসে দেখ কি হয়েছে। মা, তাড়াতাড়ি ঘর থেকে আয়। গতকাল তাহলে পরী শিয়ালিনী আমাকে সত্যি কথাই বলেছিল, এটা তো সত্যি হয়ে গেল। কি রে টুনি, তুই এসব কি বলছিস? কোথায় পরী শিয়ালিনী? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। কিন্তু এত বড় আনারস কোথা থেকে আসলো? এটা তো জাদুকরেই কিছু হবে, নয়তো এটা কিভাবে সম্ভব?